হয়েছে, ডাকটা আমার মনের ভুল। খুব অধীর হয়ে গিয়েছিলাম এই প্রতিমার জন্য। তুমিও না, খুব বিচিত্র। প্রতিমা তো প্রাণহীন হয়, কিন্তু তুমি এক সজীব ব্যক্তির মতো চঞ্চল। কি করে এরকম অদৃশ্য হয়ে যাচ্ছ? তোমার চোখ তো আমার কৃষ্ণের মতোই সুন্দর আর চঞ্চল, যে কেউ তোমায় ভালোবেসে ফেলবে। খুব আশ্চর্য হচ্ছে যে কোনো প্রতিমার মধ্যে এত আকর্ষণ কি করে থাকতে পারে। এ কি? না না না, নিশ্চয়ই আমার আবার ভ্রম হচ্ছে। কি হচ্ছে এটা? তাহলে আসুন, ভালোবাসুন আমাকে। কে কে হও তুমি? একটা একটা পাষাণ প্রতিমা থেকে জীবিত মানুষ হয়ে গেছো? এটা এটা কিভাবে সম্ভব? কে বলল আপনাকে আমি এক পাষাণ প্রতিমা? আমি তো এক জীবিত মানুষ। একটু আগেই তো প্রতিমা রূপে দাঁড়িয়েছিলে। সত্যি বলো, তুমি কে হও মায়াবী? কখনো এখানে হারিয়ে যাচ্ছ, কখনো হাসছো, কখনো চোখের পলক ফেলছো। কে হও তুমি? আমি সত্যি কথাই বলছি। আমি একজন মানুষ, জলজ্যান্ত মানুষ। দেখুন, আমার হাত জীবিত, আমার পা জীবিত, তাই না? আপনি কি কখনো কোনো প্রাণহীন প্রতিমা থেকে কাউকে আবির্ভূত হতে দেখেছেন? তাহলে আমার কথা বিশ্বাস করুন, আমি একজন জীবিত মানুষ, কোনো প্রতিমা নই। না, আমার আমার কোনো ভ্রম হচ্ছে। যদি আমি আমার চোখ বন্ধ করি আর এটা ভ্রম প্রমাণিত হয়, নিশ্চয়ই আমার ভ্রম ছিল। আমিও না প্রতিমা থেকে মানুষ কি করে হতে পারে? রাধা, এসব কি করছো তুমি? আমি তো শুধু এটা প্রমাণ করতে চাইছি যে আমি একজন জীবিত মানুষ, কোনো পাথর দ্বারা তৈরি প্রতিমা নই। দেখো, সত্যি করে বলো তুমি কে? অনেক হয়েছে। তোমার নাম কি? যার প্রতি আপনি আকর্ষণ বোধ করছেন, যার প্রতি আপনি প্রেম অনুভব করছেন, সেই আমি। আমার নাম হলো বাকে বিহারী, বাকে বিহারী, বাকে বিহারী। মুরলী মনোহর মোহন মুরারি, সব
বিহারী। আপনার জন্য শুধুই বাকে। যিনি আমাকে ভালোবাসেন তিনি শুধুই আমাকে বাকে বলে ডাকেন। শোনো, আমি তোমাকে একেবারেই ভালোবাসি না। এ কেমন কথা হলো? আপনি নিজেই বলেছিলেন আপনি আমার চোখের প্রতি আকর্ষণ বোধ করছেন। আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন। যখন আমি থাকি না তখন আপনি অধীর হয়ে যান। এটা প্রেম নয় তো কি? সেই জন্যই আমি আপনার কাছে চলে এলাম। আর আপনি কি না আমাকে বলছেন যে আপনি আমাকে ভালোবাসেন না? সেসব তো আমি এমনিই বলেছিলাম। ছাড়ো এইসব ব্যাপার। এইভাবে কি করে ছেড়ে দিই? আপনাকে এত সুন্দর দেখতে, আমিও আপনাকে ভালোবেসে ফেলেছি। এবার ভালোবাসাই তো ভালোবাসাকে আকর্ষিত করে। আমিও চলে এসেছি আপনার কাছে, আপনার হতে। দেখো, বাজে কথা শোনার আমার সময় নেই বাকে। কি বললেন আপনি? আরো একবার বলুন না। কি? বাকে। বাকে বিহারী। না, বাকে বিহারী তো অন্যদের জন্য। আপনার জন্য শুধুই বাকে, ঠিক আছে? আপনার মধুর কণ্ঠে নিজের নাম শুনে আমার মন ভরে গেল। আরো একবার বলুন না। দেখো, ব্যাস, তুমি তো আমার গলায় ঝুলে পড়লে। দেখুন, এরকম কিছুই নয়, কিন্তু যদি আপনার এরকম ইচ্ছে হয়ে থাকে তাহলে আমি সেটাও পূরণ করতে প্রস্তুত। দূর, একদম দূর। আমি এটা বলতে চেয়েছি যে তুমি আমার গলায় ঝুলে পড়বে। কি করছো তুমি? কিন্তু আমি তো সেটাই করছি যেটা আপনি আমাকে করতে বলছেন। ঠাট্টা করতে তোমার বেশি ভালো লাগে, তাই না? দেখো, এসব আমার একেবারেই ভালো লাগছে না। দেখুন, আপনাকে আমি অসন্তুষ্ট করতে চাই না। আমি তো সুন্দরভাবে শান্তশিষ্ট হয়ে হাসি মুখে একটা প্রতিমার মতো দাঁড়িয়েছিলাম। আপনি আমাকে বললেন যে আপনি আমার চোখের প্রতি আকৃষ্ট হয়েছেন। আরে, তা আমি কি এটা বুঝেছিলাম নাকি একটা নীরব প্রতিমা কথা বলবে? তুমি কে আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি হলাম বাকে বিহারী। সেটা তো আমি জানি। আচ্ছা, আমি কি করি? হ্যাঁ, আমি একজন ব্যবসাদার। তাই? তাহলে বলুন, কোন বস্তুর ব্যবসা করেন আপনি? সবকিছুর ব্যবসা করি আমি। আবেগের ব্যবসা করি, ভালোবাসার করি। এই সংসারকে বদলানোর জন্য কিসের প্রয়োজন হয়? আপনার ভাবনা চিন্তার, আপনার মতামতের? না, এই সংসারকে বদলানোর জন্য প্রয়োজন পড়ে সেই উদাহরণের যা আপনি নিজের জীবনে প্রস্তুত করেন। আপনি যখন নিজেকে বদলানোর চেষ্টা করেন তখন আপনি কি করেন? আপনি অন্য কারোর জীবন থেকে উদাহরণ নেন নিজেকে বদলানোর জন্য। তারপর আপনি এক এমন উদাহরণ প্রস্তুত করেন যাতে এই সংসার পাল্টে যেতে পারে। আপনার কর্ম অনুসারে এই সব কিছু হবে। যদি আপনি এই সংসারকে ভালোবাসা শেখাতে চান তাহলে আপনাকে শুধুই ভালোবাসতে হবে। যদি সংসারকে ন্যায় শেখাতে চান তাহলে আপনাকে সবার সাথে ন্যায় করতে হবে। এই সংসার এবং মানুষজন বড়ই বিচিত্র। এরা আপনার কথা শুনবে, আপনার কথা ভাববেও, আপনার মতামত নেবে, কিন্তু বদলাবে শুধুমাত্র উদাহরণ দ্বারা। সেই জন্য ভালো উদাহরণ প্রস্তুত করুন। এবার যদি আপনি স্বর্গলাভ করতে চান তাহলে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। এবার যদি আপনি আম গাছ হতে চান তাহলে আপনাকে ধরিত্রীর গভীর পর্যন্ত যেতেই হবে। এবার যদি আপনি সংসারকে ছায়া দিতে চান তাহলে আপনাকে সূর্যের তাপ সহ্য করতেই হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।